নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে তৃণমূল প্রার্থী আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতা বাগের গ্রামে প্রচার করছেন হেমন্ত বাগ, বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে মিতা বাগের গ্রামে প্রচার করছেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। সেই ছবিটাই সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদের। তৃণমূল প্রার্থী মিতা বাগের গ্রামে প্রচার করছেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। দেখাচ্ছি ছবিটা সরাসরি মইগ্রাম এলাকায় দেখাচ্ছি ছবিটা মইগ্রাম এলাকা থেকে সরাসরি। তৃণমূল প্রার্থীর গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার একই কেন্দ্রের। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি সংবাদ সমালিয়ার লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। প্রচার চলছে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। উচ্ছ্বাস যথেষ্ট আছে, উচ্ছ্বাস কিন্তু যথেষ্ট আছে। সেই ছবিটাই আমরা তুলে ধরছি। বাড়ি বাড়ি প্রচার করছেন বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর গ্রামে। সেই ছবিটাই আমরা তুলে ধরছি সরাসরি লাইভে। হেমন্ত বাগ আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এই মুহূর্তে তৃণমূল প্রার্থীর গ্রামে বাড়ি বাড়ি প্রচার করছেন এবং মানুষের উচ্ছ্বাসটা যথেষ্ট আছে। সেই ছবিটা আমরা তুলে ধরবো। লোকের পুকুর চুরি করেছে, লোকের মন্দির চুরি করছে। এই কদিন আগে মন্দিরে চুরি হয়েছে, যেভাবে চুরি করেছে তৃণমূলকে আর রাখা যায় না। তৃণমূলের একদম চলে যাওয়া দরকার, বিসর্জন হওয়া দরকার। মন্দিরে চুরি হয়েছে, কদিন আগে গ্রামে আমাদের পরিষ্কার করে বলে গেছে যে মন্দির ভাঙতে হবে। কেন মন্দির ভাঙা হবে? কেন মন্দিরে এত ওদের আকর্ষণ? কেন মন্দিরের প্রতি কেন রেখেছে? আমরা চাই এইভাবে দেশ মাতাতে আমরা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠা করতে চাই। এখানে বাড়ি বাড়ি ঘুরছে। আমরা দেখতে চাই যে উন্নয়ন, উনি আমাদের আদেশ দেবেন, আমরা সেটা করব। কেন মন্দির ভাঙার কথা বলবেন মিতা বাগ? মিতা বাগের দুঃস্বপ্ন, দিবা স্বপ্ন দেখছে মিতা বাগ। তো ওনার নিজের দুটোই হেরে যাবে। দেখাচ্ছি বাড়ি বাড়ি কিন্তু এই মুহূর্তে প্রচার করছেন বিজেপি প্রার্থী। দেখতে পাচ্ছেন সেই ছবি। মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার। ছবিটা সরাসরি লাইভে সবার সঙ্গে লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল প্রার্থীর গ্রামে বাড়ি বাড়ি প্রচার এই মুহূর্তে। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করি সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। দেখাচ্ছি ছবি। এই ছবিটা কিন্তু দেখাচ্ছি আমরা, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। পুরো বাড়িতে ঢুকে প্রচার করছেন সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। দেখতে পাচ্ছেন এক প্রকার জনসংযোগ করছেন বাড়ি বাড়ি গিয়ে। দেখাচ্ছি ছবিটা। প্রচুর মানুষ কিন্তু কর্মী সমর্থক, প্রচুর মানুষ বেরোচ্ছে এবং কর্মী সমর্থকদের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখতেই পাচ্ছেন একদম তৃণমূল প্রার্থীর গ্রামে ভোট প্রচার বিজেপির।
আমরা সরাসরি দেখাচ্ছি, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ছবিটা, একটা টানটান উত্তেজনা আছে কিন্তু, কারণ তৃণমূল প্রার্থীর গ্রাম বলে কথা, প্রচারের কিন্তু উন্মাদনা এবং আছে অবশ্যই। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা লাইভে দেখাচ্ছি সরাসরি, দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের সরাসরি। মানুষ যারা কর্মী সমর্থক তারা কিন্তু স্লোগান তুলছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে গ্রামে ঢুকছে, গ্রামে ঢুকে কিন্তু প্রচার চালানো হবে আবারও। একদম তৃণমূল প্রার্থীর গ্রাম বলে পরিচিত এখানে দেখতে পাচ্ছেন। তবুও এখানে বিজেপির যে পতাকা, দলীয় পতাকা, প্রচুর পরিমাণে কিন্তু পতাকা লাগানো আছে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। আমরা দেখাচ্ছি ছবিটা। বাড়ি বাড়ি প্রচারে, বাড়ি বাড়ি প্রচারে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ, তৃণমূল প্রার্থীর যে গ্রাম, সেই গ্রামে কিন্তু প্রচার চলছে। একদম উত্তেজনা আছে, টানটান উত্তেজনা, কিন্তু কর্মী সমর্থকেরাও কিন্তু আছে। হ্যাঁ, কর্মী সমর্থকেরাও কিন্তু উচ্ছ্বাস আছে, কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস কাজ করছে এই মুহূর্তে। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার চলছে। হেমন্ত বাগের নেতৃত্বে প্রার্থী আমরা দেখাচ্ছি ছবিটা, তৃণমূলের পতাকা, দলীয় পতাকা, চারিদিকে আরো বিজেপিরও দলীয় পতাকা, মানে সেই পতাকার ছড়াছড়ি যেটা বলা হয়, পুরো পতাকার ছড়াছড়ি চলছে এই জায়গাটায়। এই জায়গাটা কিন্তু তৃণমূল প্রার্থীর বাড়ি। কর্মীরা, বিজেপি কর্মীরা, যথেষ্ট কর্মী এসেছে, তারা কিন্তু প্রার্থীর সঙ্গে পা মিলিয়েছে। সেই ছবিটাই দেখাচ্ছি সরাসরি লাইভে দেখাচ্ছি, সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটাই দেখাচ্ছি সরাসরি লাইভে। দেখাচ্ছি ছবিটা, এখানে দেখাচ্ছি ঠিক একটা টান টান উত্তেজনা আছে, এখানে উত্তেজনা আছে। আমি দেখাচ্ছি টান টান উত্তেজনা কেন বলছি, এলাকায় পাশাপাশি যে দেওয়াল, সেই দেওয়ালও করা হয়েছে হেমন্ত বাগ মিতাবাগ, হেমন্ত বাগ মিতাবাগ, মানে একটা উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। প্রার্থীর যে একদম নিজের বাড়ি, নিজের পাড়া, সেই পাড়াইতে কিন্তু ইতিমধ্যেই হেমন্ত বাগ ঢুকেছে তাদের দলীয় প্রচার করতে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন।
এই মুহূর্তে ডাবের জল খাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, সকাল থেকে ঘুরছে হেমন্ত বাগ। ভাবা যায় তৃণমূল প্রার্থীর এলাকায় হেমন্ত বাগকে ডাব খাইয়ে, ডাব এবং জল দিচ্ছে গ্রামের মানুষরা। একজন স্থানীয় বাসিন্দা তিনি। ওই দিদি, কি হঠাৎ ডাবের জল? ডাবটা কাটা হলো এমনি আনন্দে খাওয়ানো, দেখে রোদ্দুরে ঘুরছে তো ওই জন্যই খাওয়াচ্ছে একটু ঠান্ডা জলটা, ডাবের জলটা খাওয়ানো হলো। এই এলাকায় তো বিজেপি তৃণমূল প্রার্থীও বাড়ি। হ্যাঁ, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে কে জিতবে? মনে তো হচ্ছে, এখন কি বলবো বলতে পারছি না, বলা যাচ্ছে না এখন। বলছি এটা কি গাছের প্রার্থীকে ডাব খাওয়ালেন? প্রার্থী রোদ রোদে ঘুরছে, পরিশ্রম করছে, তার জন্য খাওয়ানো। আপনারা কি বিজেপি করেন? আমি মোটামুটি সেই 95 সাল থেকে হয়েছে, ছোটবেলা দিয়ে করছি। বিজেপি জিতবে। আপনাদের এখানে তো এলাকার প্রার্থী, সে তিনি। সে বৌমা পাশে ওইখানে। আপনার বৌমা হয়? হ্যাঁ, ওরা বাঘ, ও বাঘ এও বাঘ, দু বাঘে লড়াচ্ছে, তার মধ্যে এই তৃণমূল প্রার্থীর সঙ্গে কেমন সম্পর্ক? এমনি যে এমনি ইয়ে সম্পর্ক সেরকম আছে, গ্রামে পাড়া গ্রামের সম্পর্ক সবার সাথেই ভালো আছে। কি নাম? উজ্জ্বল পণ্ডিত। ভোটটা কেমন হয়েছে? ভোটটা তো যদি রাষ্ট্রপতি শাসন দিয়ে করা তো খুব ভালোই হয়, ঝামেলাটা খুব ঝামেলা না হয়, এই হচ্ছে ব্যাপার। আমরা প্রার্থীর সঙ্গে ঘুরছি এখানে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। বাড়ি বাড়ি কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে, আমরা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। একদম মিতা বাগের গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করছে এই মুহূর্তে। একদম বাদ্যযন্ত্র সহকারে প্রচার চলছে। একটা টান উত্তেজনা আছে, পুলিশও দেওয়া হয়েছে। এই মুহূর্তে নিজে হাতে দেয়াল লিখছেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। তৃণমূল প্রার্থীর গ্রামে প্রচুর দলীয় কর্মী সমর্থকেরা আছে এখানে উপস্থিত। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। তৃণমূল প্রার্থীর গ্রামে এবং পাড়াতে, পাড়ায় এই মুহূর্তে দেয়াল লিখছেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ আরামবাগ বিধানসভা কেন্দ্রে।
যদিও দেখাচ্ছি ছবিটা এখানে মানুষজনের যে ভিড়, সেই ভিড়টা দেখাচ্ছি। তৃণমূল প্রার্থীর এলাকায় যদি বিজেপি প্রার্থী এইভাবে স্বাগত করা হয়, তাহলে আপনারা ভেবে নিন কি পরিস্থিতি হতে পারে। এখানে সব মানুষেরা কিন্তু বেরিয়ে এসেছে, বোঝাই যাচ্ছে না এটা তৃণমূল প্রার্থীর পাড়া না বিজেপি প্রার্থীর পাড়া। দেখাচ্ছি ছবিটা, প্রচুর গরম। এই মুহূর্তে জল খাচ্ছেন হেমন্ত বাগ। সত্যি প্রচুর গরম, এই মুহূর্তে প্রচুর গরম। আজ কিন্তু প্রচুর গরম, প্রতিদিনই কিন্তু গরম আছে। যদিও তিনি মিতা বাগ, যে তৃণমূল প্রার্থী, তার বাড়িতে কিন্তু ঢোকেননি ভোট প্রচারের জন্য। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, এই দেখুন গ্রামের মহিলারা কিন্তু ছবি তুলছেন, হেমন্ত বাগ আস্তানায় ছবি তুলছেন। একটা সেলফি দেখাচ্ছে, এখানে মধ্যে সেলফি তোলা চলছে। আমরা সরাসরি সংবাদ সলিয়ার লাইভে দেখাচ্ছি। বলছি একটা বিষয়, এটা তো তৃণমূল প্রার্থীর গ্রাম, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না। আপনি কি বলবেন? প্রচারে মানুষের ঢল দেখুন। যেখানে বলছেন যে তৃণমূল প্রার্থীর গ্রাম, সেই গ্রামেতে আজকে 1 থেকে 1,500 কার্যকর্তা আজকে আমার সাথে আছে কার্যকর্তা। মানুষের এত আবেগ, এই তিরোল অঞ্চল মহিগ্রামের মানুষ, কয়েকশো মানুষ শুধু মহিগ্রাম থেকে আমার নির্বাচনী প্রচারে হাঁটছে। মানুষের এত উৎসাহ আমি এই প্রথম বললাম। ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নিয়ে মানুষের মধ্যে এত উৎসাহ এই প্রথম দেখলাম। তারা ঠিক করে নিয়েছে বিজেপি সরকার তৈরি করবে, তারা ঠিক করে নিয়েছে। 2014 সাল থেকে মহিগ্রামের এই 3টে বুথ কোনোদিন তৃণমূল আজ পর্যন্ত জিততে পারেনি। এখানে ভারতীয় জনতা পার্টি লিড নিচ্ছে, তার প্রভাব আজকে এই নির্বাচনী প্রচারে দেখতে পারেন। কি বলছে প্রার্থী? জিতবে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সলিয়ার লাইভে দেখতে পাচ্ছেন। প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু এই মুহূর্তে তৃণমূল প্রার্থী আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতা বাগের পাড়ায় একবারে প্রচার। আর মানুষের কিন্তু যথেষ্ট সাড়া আমরা কিন্তু দেখাচ্ছি, আপনারা সরাসরি লাইভেই দেখতে পাচ্ছেন মানুষের সাড়াটা। আমরা সরাসরি সংবাদ সলিয়ার লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। আবার কেউ নাচছেন, কাউকে জড়িয়ে ধরছেন, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সরাসরি দেখাচ্ছি ছবিটা, দেখে বোঝা যাচ্ছে না এটা তৃণমূল প্রার্থীর পাড়া বলে।
আপনি তৃণমূল প্রার্থীর বাড়িতে ভোট প্রচারে গেলেন না কেন? হ্যাঁ, ওই সুযোগ রাস্তা শর্ট আছে, কারণ এখানে আমরা যে সোজা প্রচার যাচ্ছি সেই সুযোগ আমার গাড়িটা ঘুরছে না বাজনাটা, কারণ আমার সাথে যে লেভেলের কার্যকর্তা আছে কারো বাড়িতে ব্যক্তিগত ভাবে যেতে পারবো না, কার্যকর্তারা প্রচুর আছে, সেই হিসেবে মেন রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। মানে কার্যকর্তারা কি বারণ করলো? মিতাবাগ বলছে মিতাবাগ দিচ্ছে মিতাবাগ বলছে মিতাবাগ দিচ্ছে মিতাবাগ বলছে মিতাবাগ দিচ্ছে ওই গ্রাম বলছে মিতাবাগ দিচ্ছে আরামবাগবাসী বলছে মিতাবাগ দিচ্ছে মিতাবাগ দিচ্ছে মানে টান টান উত্তেজনা এই মুহূর্তে প্রচার চলছে। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন। অনেক দর্শকরা দাদা জিজ্ঞাসা করছে বলছি কার্যকর্তারা কি বারণ করলো যে আপনাকে প্রচারে যেতে হবে? না না না, সেইরকম কোনো ব্যাপার না। আমাদের সাথে যে লেভেলের কার্যকর্তা আছে ওই কার্যকর্তা নিয়ে কারো গলি গলিতে প্রচার করা সম্ভব নয়। কার্যকর্তা মানে কি হ্যাঁ, কেন গেলেন না কেন? যাওয়ার টাইম হবে না, কারণ কারো গলিতে গলিতে 1000 ট্রেনের কার্যকর্তা নিয়ে গলি দিয়ে যাওয়া সম্ভব নয়, মেন রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। কিছু হতে পারে হ্যাঁ, অন্য কিছু কোনো হওয়ার সম্ভব নয়। এই মহিগ্রামে যেখানে তৃণমূলের প্রার্থীর বাড়ি, সেই মহিগ্রাম থেকে 300 কার্যকর্তা আমার গ্রামে বাড়িতে আছে, ওনার বাড়ির লোক আমার প্রচারেতে আছেন। আমরা সরাসরি আপনারা সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবিটাই তুলে ধরছি। প্রার্থীর তৃণমূল প্রার্থীর গ্রামে প্রচার, পাড়ায় প্রচার। এখন গ্রাম ছিল, এখন পাড়ায় ঢুকে গেছে, পাড়ায় প্রচার। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। প্রচুর কার্যকর্তাদেরকে নিয়ে এবং কর্মী সমর্থকদের নিয়ে এই মুহূর্তে মহিগ্রাম এলাকায় প্রচার চলছে, সেই ছবিটাই সরাসরি লাইভ দেখাচ্ছি। একদম পাড়ায় পাড়ায় প্রচার, ডোর টু ডোর প্রচার, দরজায় দরজায় প্রচার। দেখাচ্ছি ছবিটা এই মুহূর্তে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন ছবিটা দেখাচ্ছি আপনাদের। প্রচুর গরম, জল অবশ্যই দরকার। দেখাচ্ছি ছবিটা, দেখাচ্ছি ছবিটা। বলছি কি বলবেন, কি বলবেন আজকের প্রচারটা নিয়ে? আজকে হেমন্তবাগ ওর গ্রামে প্রচার করতে এসছে। যদিও শুনলাম এই গ্রামটার নাম মহিগ্রাম, শুনলাম মহিগ্রাম নাকি এখানে একটা তৃণমূলের ক্যান্ডিডেটের বাড়ি, কিন্তু এখানকার মানুষের, গ্রামের মানুষের যা উচ্ছ্বাস, বিশেষ করে মা দিদিরা ঘর থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে হেমন্তবাগকে, সেই উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে যেন হেমন্তবাগ নিজের গ্রামে প্রচার করছে। আর এই গ্রাম থেকে, মিতাবাগের নিজের গ্রাম থেকে 500 ভোটে হারবে, মানে বিজেপি লিড পাবে মিনিমাম। আপনাদের তো বিধায়ক আগের যিনি মধুসূদন বাগ, তিনি নাকি কাজ করেননি, সবাই তো এরকমই বলছে সাধারণ মানুষ। দেখুন, আমাদের প্রত্যেকটা বিরোধী দলের যে এমএলএরা আছে, প্রত্যেকটা বিধায়ক ছিল প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছে।
বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত স্তর থেকে কোনো রকমে কাজ করতে বা সহযোগিতা করেনি। তার সত্ত্বেও এমএলএ ল্যাডের যে টাকা, সেই টাকা সকলেই খরচা করেছে, প্রত্যেকটা বিধায়ক। আপনাদের যে এটা সাধারণ মানুষের বক্তব্য যে কোনো উন্নয়ন করেনি বিজেপির এমএলএ, বিশেষ করে আরামবাগে মধুসূদন বাগ। তা সত্ত্বেও কেন মানুষ আপনাদের ভোট দেবে? দেখুন, আপনি আজকে সকাল থেকেই আছেন এখানে, তৃণমূল পঞ্চায়েত, তৃণমূলের জেলা পরিষদ, তৃণমূলের রাজ্য সরকার এবং মিতাবাগ স্বয়ং এখানে দাঁড়িয়েছে। এই গ্রামের মানুষের যা উচ্ছ্বাস, সেখানে বোঝা যাচ্ছে এরা তৃণমূলকে, এই জঙ্গল রাজত্বকে সরিয়ে ছিটকে ফেলে দিতে চায়। কারণ তারা মুখ চেয়ে আছে হেমন্ত বাগের দিকে, কারণ হেমন্ত বাগের কাছে আশা আছে এবার প্রকৃত উন্নয়ন হবে, মা বোনেদের সম্মান পাবে, নারীরা সুরক্ষায় থাকবে। তাই এই মইগ্রাম গ্রামে মানুষের ঢল এবং উচ্ছ্বাস। এই যে এখানে সব যে বাইরে, এখানে সব মানুষ না বাইরে থেকে লোক নিয়ে? সব এখানকার মানুষ। আপনি এখান থেকে দেখেছেন তো মায়াপুরের কিছু কার্যকর্তা আছে, আমার বন্ধু হয় হেমন্ত বাগ, আমি সদা সর্বদাই ওর পাশে আছি এবং থাকবো। এখানে লোকাল মইগ্রাম গ্রামের কার্যকর্তারা আছে, তিরোল অঞ্চলের কার্যকর্তারা আছে, তার সাথে সাথে গ্রামের মা বোনেরা এই জনতার যে ঢল যোগদান করে এই ঢলকে সৃষ্টি করেছে। আমার নাম রাকেশ সাদরা। আমরা জিজ্ঞাসা করলাম যে মানুষজনকে কি বাইরে থেকে নিয়ে এসছেন না এখানকারই? তিনি বললেন যে এখানকারই মানুষজন, সেটা বোঝা যাচ্ছে অবশ্য। প্রচুর একের পর এক মানুষ আছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। সেই লোকটা আছে বলছি, এককালীন 2021 সালের পর ঘরছাড়া হতে হয়েছিল, আবার প্রচারে ভয় লাগছে? কিচ্ছু ভয় লাগে না। এই আপনি জানেন তো 2014 সাল থেকে 2014, 2019, 2021, 2024 এবং এই সামনে 2026, সমস্ত 2019-14 থেকে 21 পর্যন্ত তিরোল অঞ্চল, মইগ্রাম, ইয়াদপুর এবং যে প্রার্থী তৃণমূলের প্রার্থী 6 নম্বর বুথে, মইগ্রাম 6 নম্বর বুথে যে প্রার্থী, তার বুথেও সে হারা। ঠিক আছে, আপনি 2019 আর 21-এর রেজাল্টটা দেখে নেবেন। আর এসব নিয়ে আমরা যে ওরা যে সব বিভিন্ন রকম বাহানা করছে বা বিক্ষিপ্ত করছে, ওরা জানে যে আমাদের পায়ের তলার মাটি শেষ। ঠিক আছে, তাই যেহেতু পায়ের তলার ওদের মাটি শেষ হয়ে গেছে, ওদিকে নিয়ে আমি কোনো চিন্তা করিনি। আর আমরা 2026-এ তিরোল অঞ্চল থেকে 3 থেকে 4 হাজার ভোটে লিড দেবো। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি ছবিটা। বলছি, আপনি তো প্রতিদিনই প্রচারে যাচ্ছেন, আজকে যে মানুষের উচ্ছ্বাস এই মইগ্রাম গ্রামে, তিরোল অঞ্চলে, আজকের মানুষের যে উচ্ছ্বাস, প্রতিটা মানুষ বাড়ির বাইরে এসে দুহাত তুলে আমাদের বিজেপির মনোনীত আরামবাগ বিধানসভার প্রার্থী সম্মানীয় হেমন্ত বাগ মহাশয়কে দুহাত তুলে আশীর্বাদ করছে। এ থেকে আমরা নিশ্চিত, একদম নিশ্চিত, 100 আমরা নিশ্চিত, আমরা হেমন্ত বাগ এখান থেকে পদ্মফুল চিহ্নে জয়ী হচ্ছে। মানুষের উচ্ছ্বাস বলছে। হেমন্ত বাগ প্রচার করছিলেন। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আমরা লাইভে আসবো। প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন, সেই ছবিটা আমরা কিন্তু এতক্ষণ ধরে সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছিলাম। পরবর্তীকালে
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।